ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লিউবি। এখন ক্লাস 7-এর জন্য কোষে দেখি 2.1 অনুপাতের অঙ্ক শেখাবো। অনুপাতের অঙ্ক করার আগে অনুপাত সম্বন্ধে সাধারণ জ্ঞান তোমাদের বোঝাই আগে, তারপরে অঙ্ক শেখাবো। প্রথমে আমার অঙ্ক দেখবে, দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যখন আমি আবার নতুন অঙ্ক করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। আমি এখানে লিখলাম 5:3, এটা একটা অনুপাত। তো অনুপাতের দুটো অংশ, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ। পূর্ব পশ্চিম হয় কিন্তু পশ্চিম নয়, পূর্ব এবং উত্তর। এটা হলো পূর্ব, এটা হলো উত্তর, ঠিক আছে। অনুপাতের দুটো অংশ, একটা হচ্ছে পূর্ব, একটা হচ্ছে উত্তর। বেশ, এবার অনুপাতের কয়েকটি ভাগ আছে। যদি পূর্ব পদ বড় হয় এবং উত্তর পদ ছোট হয় তাহলে আমরা সেই অনুপাতকে কি বলবো? গুরু অনুপাত। এটা হচ্ছে গুরু অনুপাত, ঠিক আছে। পূর্ব পদ বড়, উত্তর পদ ছোট, তাহলে এইটা আমরা বলবো কি? গুরু অনুপাত। গুরু অনুপাত, ঠিক আছে। বুঝতে পারছো? বেশ, এইটাকে ধরো আমি উল্টে দিলাম, এই অনুপাতকে আমি উল্টে দিলাম। তাহলে তখন কি? এইটা হয়ে গেল উত্তরপদ, ঠিক আছে। এইটা হলো উত্তরপদ আর এইটা হলো পূর্বপদ, ঠিক আছে। আমি লিখছি না। তখন অনুপাতের নাম কি হবে? এই অনুপাতের নাম হবে, এই অনুপাতের এটা হলো গুরু অনুপাত, তাহলে এটা হবে লঘু অনুপাত। লঘু অনুপাত, লঘু, বোঝা গেল? এইটা হলো গুরু অনুপাত, এইটা হলো লঘু অনুপাত, এইটা পূর্বপদ, এইটা উত্তরপদ। এখানে এমন একটা অনুপাত চলে এলো 3:3, দুটোই সমান। তখন কি লিখব? তখন এইটা হবে সমানুপাত। সমানুপাত, ঠিক আছে। দুটো পদেই সমান। এইটাকে তুমি 1:1ও লিখতে পারো, কারণ এইটার সঙ্গে এটা এক দিয়ে 3কে 3 একে 3, 3 একে 3, এটাও লিখতে পারো। এটা যাই হোক, এটা হচ্ছে সমানুপাত। তাহলে 3টে অনুপাত পেয়ে গেলে আর একটা অনুপাত আছে যেটা তৈরি করতে হবে। 5:3, ধরো অন্য কোনো সংখ্যা লিখতে পারো, কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। একটা হলো 3:5 আর একটা আছে 3:3, এরকমভাবে লেখা আছে। এই তিনটে অনুপাতকে এইটার সঙ্গে এইটা আর এইটা, মানে পূর্বপদের সঙ্গে পূর্বপদ, পূর্ব সঙ্গে পদে যতগুলোই থাকুক, এইটার সঙ্গে এইটা এইটা গুণ করব। কত হচ্ছে? 5×5 = 3×5 = 75, নাকি? এটার সঙ্গে এটা করছি 3×5 = 15 আর 3×15 = 45। এখানে হয়ে গেল কত? 45।
এটার সঙ্গে এটা 3 5 15, 3 45, মানে একই হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এইটাকে দিয়েছি বলে হয়ে যাচ্ছে। এটা এই যে একটা অনুপাত তৈরি হয়ে গেল, এই অনুপাতকে আমি কি বলবো? এটা বলবো মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত। তো অনুপাত কয় প্রকার পেয়ে গেলে দেখো, একটা হচ্ছে গুরু অনুপাত, একটা হচ্ছে লঘু অনুপাত, এটা সমানুপাত, এটা হচ্ছে মিশ্র অনুপাত। এটাকে তুমি আবার সমানুপাতও করতে পারো, যেহেতু একই রকম আছে এটা সমানুপাতও বলতে পারো, কিন্তু আমাকে তো প্রথমে তো গুণ করে নিতে হয়েছে। মিশ্র অনুপাত তৈরি করো, বলবে যে মিশ্র অনুপাত তৈরি করো, তখন তোমাকে এভাবে করতে হবে। আশা করি বুঝে গিয়েছো আমি এই সব অঙ্ক কেন করব। এই যে এইসব এতখানিক এই অঙ্কগুলো শিখবো কেন, তার কারণ আমি বুঝিয়ে বলে দিচ্ছি, তারপরে অঙ্ক তোমাদের শেখাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। তোমার বাবা 20 টাকা পয়সা, 20 টাকা পয়সা না, 20 টাকার নোট একটা দিল। তোমাদের 2 ভাই বোনকে, তুমি হচ্ছে বড় আর তোমার ছোট্ট বোন আছে। তো তোমাকে নিতে বলল 6, আর তোমার বোনকে নিতে বলল, তোমার বোন পাবে এই অনুপাতে, তুমি পাবে এই অনুপাতে। তা 20 টাকাকে ভাগ করে দিতে হবে এই অনুপাতে। কিভাবে করবে? 20 টাকা লিখে নিলে, গুণ চিহ্ন দিলে, এইটা যোগ করলে, নিচে লিখলে 10 ভাগে 6 ভাগ, এই শূন্য কাটলে এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে গেল 12। তুমি পেয়ে গেলে 12 টাকা। তোমার বোন কত পাবে? এটা তুমি পেয়েছো। তোমার বোন কত পাবে? 20 টাকা আছে, তোমার নিচে চলে এলো 10, ওপরে চলে এলো 4, এটার সঙ্গে এটা কাটলে, এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে গেল 8। তাহলে 8 টাকা 12 টাকা। ঠিক আছে, বুঝতে পারলে? তুমি পাচ্ছ 12 টাকা, তোমার বোন পাচ্ছে 8 টাকা। কিন্তু ছোট্ট বোন তো 8 টাকাতে খুশি হবে না। ঠিক আছে, তোমাদের হয় না, ছোট্ট বোনরা 8 টাকা বলবে আমি 12 টাকা নেব, তুই 8 টাকা নে, তাই তো? যাই হোক, তবু মেনে নিতে হবে, এইটা হচ্ছে পরম্পরা। বেশ, তাহলে এই অনুপাতের অঙ্ক এইটাই, এইভাবে করতে হয়। আমি এখন বইয়ের মধ্যে আসব। বইয়ের মধ্যে অঙ্ক আছে, দেখো। একই অনুপাতে লিকার চা ও দুধ মিশিয়ে চা তৈরি করব। কত কাপ লিকার চা ও কত কাপ দুধ নিব হিসাব করে দেখি। এই বক্সের মধ্যে এখানে আছে চা বানাতে হবে এই পরিমাপ, আর এখানে লিকার চা নিব, মানে চায়ের সঙ্গে পানি উবাল করে নেব, আর এখানে দুধ নেব। তোমাদেরকে একটা কথা বলছি, শুনো, চা খাবে না। চা খেলে খিদে কমে যায়। তোমরা এখনো বাচ্চা না, দাবিয়ে খাবে, যত পারবে খাবে। এই যদি চা খাও খিদে কমে যাবে, ওজন কমে যাবে তোমাদের। যাই হোক, বাকি তোমাদের বিষয়, তোমরা কি করবে, তোমরা বড় হয়ে গিয়েছো জানো। তো এখানে আমাকে চা বানাতে হবে। চায়ের জায়গায় অন্য কোনো কিছু যদি জুস বলতো ভালো হতো, কিন্তু চা বলেছে তখন চায়ের কথাই বলি। এখানে 6 কাপ চা বানাতে হবে। লিকার চা নিয়েছি, মানে পানি এবং চায়ের সঙ্গে ঘোল বানিয়ে নিয়েছি 4 কাপ। তাহলে দুধ নিচ্ছি 2 কাপ, হয়ে গেল 6 কাপ। এখানে 3 কাপ আছে, তাহলে আমি এখানে কত নেব? 2 কাপ লিকার চা নিচ্ছি, 1 কাপ দুধ নিচ্ছি, হয়ে গেল 12 কাপ আছে। তখন কি করব? এখানে 8 কাপ নিয়ে নিলাম লিকার চা, 4 কাপ নিলাম কি? দুধ। আমি বইয়ে হালকা করে লিখছি, তার কারণ বইয়ে লিখতে হয় না, আমি আবার মুছিয়ে দেবো, নাহলে আমাকে মাস্টার মারবেন। স্যার, স্কুলে স্যার আমাকে যিনি বইটা দিয়েছেন না, বলেছে আমার নতুন বই চাই আবার। ঠিক আছে, বই নষ্ট করতে হয় না। বেশ, এখানে 15 কাপ আছে, তাহলে কি করব? এখানে 10 নেব, এখানে 5 নেব, তাহলে 10 5 15 হয়ে গেল।
এখানে 24 আছে, তাহলে এখানে 16 নেব, এখানে 8 নেব, চাপ এনে গেল। ঠিক আছে, যত পারবে খাও এবার। বেশ, এবার দেখো এখানে লাল ঘর আছে, লাল ঘর চলে এসো। কত সুন্দর ভাই বুঝিয়েছে। আমি কিছুক্ষণ আগে বললাম না, পূর্ব পদ আর উত্তর পদ। তো এখানে কয়েকটা অনুপাত আছে, এই ঘরটাকে বসাতে হবে। তো দেখি পারবো কি না। এই যে আছে, এইটা হচ্ছে কি পূর্বপদ, এইটা হচ্ছে উত্তরপদ। এইটা লঘিষ্ঠ আকার করেছি, তখন এটাকে 2 দিয়ে ভাগ করেছি, এটাকেও 2 দিয়ে ভাগ করেছি। 5 দুগুণে 10, 8 দুগুণে 16। তাহলে 5 হচ্ছে কি পূর্বপদ আর 8 হচ্ছে উত্তরপদ। তো এইটাকে কি অনুপাত বলবো? এই অনুপাতটাকে আমি কি বললাম, যদি পূর্বপদ ছোট থাকে, উত্তরপদ বড় থাকে, তাহলে আমি লঘু অনুপাত বলবো। দেখো এখানে এটা ছোট আছে, এটা বড় আছে, তাহলে লঘু অনুপাত। ঠিক আছে, এইটা দেখো, এটা কয় দিকে কাটবে? 3 7 21, 7 কাটলো আর 11 হলো। বইয়ে লিখবে না, খাতায় লিখবে। এটা কেটে এইটা হলো, এটা 3 দিয়ে ভাগ করলাম, এটাকেও 3 দিয়ে ভাগ করলাম, 7 হলো, 11 হলো। এখানে তাহলে পূর্বপদ কোনটা হচ্ছে? 7 হচ্ছে, আর 11 কি হচ্ছে? উত্তরপদ হচ্ছে। তাহলে এটাকে আমি কি অনুপাত বলবো? যেহেতু বড় আছে, এইটা আছে ছোট, এটা বড়, তাহলে এটা আমার হয়ে গেল কি লঘু অনুপাত। এখানে লিখে দেবে 7 আর 11। আমি বইয়ে লিখছি না, তোমরা বই খাতার মধ্যে লিখবে। ঠিক আছে, এখানে কি করব? এটা কয় দিয়ে যাবে? এটা 18 দুগুণে 36, 2 দিয়ে ভাগ করছি, আর এটা 13 দুগুণে 26, মানে 13, 18, 13 হলো। এটা কি অনুপাত হবে? কি বলেছিলাম? যদি পূর্বপদ বড় থাকে, উত্তরপদ ছোট থাকে, তখন আমি কি বলবো? গুরু অনুপাত। তাহলে আমার এটা হয়ে গেল গুরু অনুপাত। তোমরা লিখে নেবে 18 অনুপাত 13। কত সহজ না? এখানেও তো লিখতে হবে, এখানে লিখতে হবে 18 লিখবে, আর এখানে 13 লিখবে। আমি লিখছি না, তোমরা লিখে নেবে। এখানে আছে 8, এখানেও আছে 4, তো এটা কাটাকুটি যাবে? যাবে অবশ্যই। 8 থেকে 8, 8 থেকে 8, মানে তাহলে এটাকে আমি কি বলবো? এই অনুপাতটাকে কি বলবো? এইটা হবে সমানুপাত। যার পূর্বপদ এবং উত্তরপদ একই থাকে তাকে বলা যায় কি? সমানুপাত। এটা হচ্ছে সমানুপাত, এখানে লিখে দেবে অন অনুপাত অন। ঠিক আছে, বুঝে গিয়েছো? চলো পরেরটা দেখি। এখানে আছে 45, এখানে আছে 10। কাটো, কয় দিয়ে কাটবে? 5 দিয়ে যাবে। 5 9 45, আর 5 দুগুণে 10, মানে 9 অনুপাত 2। এটার পূর্বপদ আছে কি বড়, উত্তরপদ ছোট, তাহলে এটাকে কোনখানে লিখে? এখানে লিখে দেবে পূর্বপদ হচ্ছে 9, উত্তরপদ হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে কি গুরু অনুপাত। এটা হবে গুরু অনুপাত। ঠিক আছে, লিখে নেবে। এটা হচ্ছে 57, 3 1957, আর 3 দিয়ে 3 3500, 105। এটা কাটলে 19 হয়ে গেল আর 35 হয়ে গেল, তাই তো? এটা কি অনুপাত হবে? লঘু অনুপাত। তার কারণ পূর্বপদ ছোট আছে, উত্তরপদ বড় আছে, লঘু অনুপাত। বুঝে গিয়েছো? এটা 15 আছে, 15 আছে, তাহলে 1 1 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সমানুপাত। এইটা কয় দিয়ে যাবে? 13 18, 2 দিয়ে যদি দিই, দেখিনি একবার। এটা 2 দিয়ে দিলাম, তাহলে 6 দুগুণে 12, 9 দুগুণে 69 হয়ে গেল। আমি দেখে নিচ্ছি, হ্যাঁ, তাহলে সময় লাগবে। এটা ভাগ করে দেখে নেবে। এটা 23 হবে আর এটা 27 হবে। 23 আর 27। তাহলে ছোট হচ্ছে কি পূর্বপদ ছোট, উত্তরপদ বড়, তাহলে এইটা হয়ে গেল লঘু অনুপাত। এটা লঘু অনুপাত। তাহলে এগুলো লিখে নেবে। এগুলো শেখার মানে হচ্ছে অনুপাতের অঙ্কগুলো তুমি পারবে।
আশা করি বুঝে গিয়েছো। ঠিক আছে, চলো একটা অঙ্ক এবার করে দেখাচ্ছি। একটা অঙ্ক তোমাদের এই যে এই অঙ্কগুলোর জন্য ওইগুলো বোঝাতে হলো, সম্পূর্ণ বুঝবে কত সুন্দরভাবে। দেখো এখানে বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে কত সুন্দরভাবে দেওয়া আছে। আমি বই দেখেই তো শিখেছি। বই পড়বে, একটু বইয়ের যে পাতার মধ্যে যেটা অক্ষর লেখা আছে প্রত্যেকটা সেন্টেন্স পড়বে। উদাহরণ, অঙ্ক শিখতে গেলে উদাহরণ চাই। উদাহরণ যদি তুমি ঠিকভাবে করে যাও, বইয়ের মধ্যে 90% অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা যখন ছোটোবেলায় পড়া করেছি আমাদেরকে এইভাবে কেউ বুদ্ধি দেয়নি, তবু পড়াশোনা করে চলে এসেছি। উদাহরণটা দেখে নেবে। আমি তো নিজেও এখন উদাহরণ দেখে দেখে অঙ্ক করছি। তোমাদের চেয়েও আমি কমজোর স্টুডেন্ট, বুঝলাম। কমজোর মানে কি, একদম অঙ্ক জানিই না, কিন্তু আজকে এই অঙ্কটা ধরবো তো যতক্ষণ শেষ না হবে আমার চোখে ঘুম আসবে না। তোমাদেরকে এভাবে করতে হবে। ঠিক আছে, কত সুন্দরভাবে দেখো, পূর্বপদ উত্তরপদ সম্পূর্ণ লেখা আছে। পূর্বপদ উত্তরপদ কত সুন্দরভাবে দেখো। আমি যত কথা বলেছি এখানে প্রত্যেকটা বইয়ের মধ্যে লেখা আছে। দেখো, আশা করি বুঝে গিয়েছো। চলো একটা অঙ্ক করবো, বেশি না, একটা। এই অঙ্কগুলো আমি পরের ভিডিওতে করব। একটা অঙ্ক শুধু বোঝাবার জন্য করিয়ে দিচ্ছি, 8 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 8 নম্বর অঙ্ক করিয়ে দিচ্ছি। দেখো, পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9। মানিক বাবুর বয়স 72 হলে পলক, এত কঠিন করতে গেলেও তো তোমরা এখন পারবে না। ঠিক আছে, সহজ করতে হবে, নাহলে বুঝতে পারবে না। এই অঙ্কটা করিয়ে দিচ্ছি, সহজ হচ্ছে তার কারণ তোমরা প্রথম কঠিন করতে গেলে হয় না। 640 টাকা শিব ও অর্পণার মধ্যে এত অনুপাতে ভাগ করলে কে কত টাকা পাবে হিসাব করি। 640 টাকা, চলো একদম সহজ অঙ্ক তো আবার করব, শুধু একটা বোঝাবার জন্য এখানে করছি। টাকা হচ্ছে 640, এখানে লিখতে হবে বিশু অনুপাত ও পড়না। বিশু আর অপর্ণা সমান, তুমি এখানেও লিখতে পারো, এখানেও লিখতে পারো, এখানে লিখছি 5:3। তাদেরকে 640 টাকা এই অনুপাতে ভাগ করে দিতে হবে। সুন্দর করে লিখতে গেলে অনুপাতগুলির যোগফল, বা অনুপাত দুটো আছে, অনুপাত দ্বয়ের যোগফল লিখবে। অনুপাত যদি দুটোর বেশি থাকে তো অনুপাতগুলির লিখবে, যেহেতু দুটো আছে তার জন্য অনুপাত দ্বয়ের যোগফল 5 আর 3 8, তাই তো। অতএব বিশুর আনুপাতিক বা অনুপাতিক ভাগ অংশ কত হচ্ছে, উপরে 5 নিচে 8, বুঝে গেল। উপরে 5 নিচে 8, ছোট করে দিলাম।
বেশ, অংশ আর অপর্ণা এবং অপর্ণার আনুপাতিক ভাগ অংশ ওপরে 3 সমান দিয়ে দেবে, সমান নিচে 8 অংশ। ঠিক আছে, বেশ, এই দুটো যোগ করলাম, এইটা হলো, এইটা ভাগ বিশ্বর আনুপাতিক ভাগ অংশ, এইটা অপর্ণার আনুপাতিক ভাগ অংশ হচ্ছে এইটা। অতএব 640 টাকার মধ্যে বিশু পাবে, কত, 640 লিখে নেবে, দেখতে পাচ্ছ, হ্যাঁ, গুণ এইটা লিখবে, উপরে 5 নিচে 8, 8 8 64, শূন্য চলে গেল, এটার সঙ্গে এটা গুণ করলে কত টাকা লিখবে। হ্যাঁ, টাকা সমান কত হলো, 5 8 40, শূন্য মানে 400 টাকা পেয়ে গেল কে, বিশু। আর কি আছে, অপর্ণা, এখানে এটা লেখার দরকার নেই, শুধু এখানেও যদি লিখে দাও অপর্ণা পাবে, অতএব এবং অপর্ণা পাবে, এইটার সঙ্গে 3 গুণ করলেও হয়ে যাবে। ঠিক আছে, বা এরকমভাবে করলেও হবে, 640 গুণ উপরে 3 নিচে 8, 8 8 64, 8 8 64, 80, এটার সঙ্গে এটা গুণ করো, তাই তো, 3 8 24, 3 8 24, তাহলে 3 8 24 হয়ে গেল 2 4 টাকা, বোঝা গিয়েছে। তাহলে অপর্ণা বিশু পেল কত, বিশু পেয়ে গেল 400 টাকা, অপর্ণা পেল 240 টাকা। অনুপাতের অঙ্ক এইভাবেই হয়। ঠিক আছে, আশা করি বুঝে গিয়েছো। বাকি অঙ্কগুলো আমি প্রত্যেকটা করে দেবো, শুধু অনুপাত সম্বন্ধে তোমাদেরকে একটু বুঝালাম, পরের অঙ্ক সব করে দেবো। আজকের মতো এটাই থাক।